যে কোনো দলের হৃৎপিণ্ড হচ্ছে সংগঠন, আর রাজ্যে সামনেই পুরভোট এবং তারপর বিধানসভা নির্বাচন, তাই দলকে ঘুচানোর কাজ চলছে বর্তমানে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। সোমবার প্রতাপগড় মণ্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বিগত দিনের কাজকর্মের আলোচনা হয় এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। অধ্যক্ষ আরও জানান, বেকারত্ব থেকে আসে হতাশা, আর হতাশা থেকে বিচ্ছিন্নতাবাদ তৈরি হয়। কিন্তু বর্তমান সরকার বিভিন্ন স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে রোজগার দেওয়ার কাজ করছে, তাই ত্রিপুরার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের সামনে পুরো নিগমের নির্বাচন, তার পরবর্তী সময় বিধানসভার নির্বাচন, একটার পর একটা নির্বাচন আসতে থাকে। সংগঠনকে যদি আবার নতুন করে ঢেলে সাজানো না হয়, তাহলে তো সংগঠনের কাজকর্ম ঠিকভাবে চলবে না। তাই সংগঠনটা মজবুত না হলে পার্টি দুর্বল থাকে। কেননা প্রত্যেকটা রাজনৈতিক দলের হৃৎপিণ্ড হলো সংগঠন। সংগঠনটাকে মজবুত রাখতেই হবে। কাজে আমরা সংগঠনটাকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য আগামী ভোটের সময় কি পৌর নিগমের ভোট, কি বিধানসভার ভোট, প্রত্যেকটা নির্বাচনের মধ্যে যাতে সুষ্ঠুভাবে নির্বাচনটা হয় এবং দলীয় কর্মী যারা আছে তাদের মধ্যে যাতে হতাশার সৃষ্টি না হয়। এবং হতাশা তো আসে আসলে বেকারত্ব থেকে আসে হতাশা, এবং হতাশার থেকে বিচ্ছিন্নতা বাড়ে। এটা যাতে না হয়, তাদেরকে প্রবুদ্ধ এবং আমাদের আগামী দিনে যে ভবিষ্যৎ, অত্যন্ত সুন্দর ভবিষ্যৎ, এবং ত্রিপুরা রাজ্যের বুকে গরিব থাকবে না, এবং স্বনির্ভর প্রকল্প যেভাবে আসতে শুরু করেছে, প্রত্যেকটা যুবক কাজ পাবে তার যোগ্যতা অনুযায়ী এবং নিজের পায়ে দাঁড়াতে। ত্রিপুরা রাজ্যে একটা রাস্তা তৈরি হয়েছে, এটাকে বলা হয় লাইফ লাইন, যেটা দিয়ে সারা পৃথিবীর মানুষ ব্যবসা করতে পারবে, বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলে যে পুরো রাজ্য আছে এবং পশ্চিম